নমস্কার, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজধানী আগরতলা মেলার মাঠে একজন ব্যবসায়ী অপহরণের ঘটনার বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই মুহূর্তে আমরা গ্রাউন্ড জিরোতে রয়েছি, যে জায়গায় গতকাল রাতে হাঁটাচলা করছিলেন। বাড়ির ঠিক 100 মিটার দূরত্ব থেকে তিনি উধাও হয়ে যান। অর্থাৎ এই এলাকার একজন ব্যবসায়ী, সাউন্ড সিস্টেমের ব্যবসা রয়েছে ওনার, রাজধানী আগরতলার প্রাণ কেন্দ্রে মেলার মাঠ এলাকায় গৌতম সাহা, যিনি গতকাল রাতে ওনার যে বাড়ি রয়েছে এই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ওনার দোকান রয়েছে সামনে, এবং সেই দোকানে বেশ কিছু জিনিসপত্র সেখানে কিন্তু আসছিল এবং সেই জিনিসপত্রগুলি ঢোকানো হচ্ছিল দোকানের ভেতরে। এবং ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে খবরটা, যে অভিযোগটা তাদের পক্ষ থেকে উঠে আসে, সেই অভিযোগটা এমনটা দাঁড়ায় যে এই এলাকার এই ব্যবসায়ী অর্থাৎ গৌতম সাহা, তিনি ওনার বাড়ি থেকে বেরিয়ে প্রায় প্রতি রাতেই খাবার পর হাঁটতেন, রাতে তিনি হাঁটাচলা করতেন। এবং এতটুকু পর্যন্ত এখনো পর্যন্ত যে খবর রয়েছে যে সিসি ক্যামেরা কিন্তু পুলিশ একেবারে তদন্ত করে দেখিয়েছে এবং সেই সিসি ক্যামেরার ফুটেজ থেকে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। এই যে পুরো রাস্তাটা শহরের একেবারেই প্রাণ কেন্দ্র, সেই প্রাণ কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে ঠিক এই জায়গায় কিন্তু এই রাস্তা ধরেই তিনি সেখানে হাঁটাচলা করছিলেন। এবং ঠিক এই রাস্তার যে শেষ পাশটা রয়েছে, সেই রাস্তার শেষ পাশে আমরা দেখতে পাই যে সিসি ক্যামেরা তদন্ত করার পর যে বিষয়টা বলা হয়েছিল, বিভিন্ন এলাকার বা বিভিন্ন যে সংস্থাগুলি রয়েছে, বিভিন্ন দোকানপাটগুলি রয়েছে, সেই দোকানপাটে যে সিসি ক্যামেরাগুলি লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরাগুলি দেখে বোঝা যায় যে তিনি এই রাস্তাটা পুরোটা হাঁটাচলা করছিলেন এবং ঠিক তারপরই কিন্তু ওনাকে আর দেখা যায়নি। রাত প্রায় 12টা নাগাদ ওনাকে অপহরণ করা হয়েছে এমনটা কিন্তু খবর চলে আসে। এখন আমরা যদি সময় দেখি তাহলে এখানে প্রায় ঘন্টার সময় পেরিয়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো মুক্তিপণের দাবি করা হয়নি, কোনো ফোন আসেনি বাড়িতে। এবং যে ব্যবসায়ী রয়েছেন গৌতম সাহা, তিনি কিন্তু মোবাইল ফোন বাড়িতে রেখেই চলে গিয়েছিলেন। তার কারণ তিনি নিজেদের দোকানপাটের যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি দেখাশোনা করার জন্য এখানে এসেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই ব্যবসায়ীর যে অপহরণ, এই ব্যবসায়ীর অপহরণ কি ওনার ব্যবসায়িক সূত্রে কোনো বিষয়, নাকি এর পেছনে বড় কোনো রহস্য রয়েছে? আমরা কথা বলার চেষ্টা করেছিলাম গৌতম সাহা যিনি রয়েছেন, যিনি অপহৃত হয়েছেন, ওনার পরিবারের সাথে, কিন্তু তাদের মানসিক অবস্থা এতটাই খারাপ যে বর্তমানে কোনো কথা নেই, কোনো কথা বা কোনো উত্তর দেওয়ার পর্যায়ে কিন্তু ওনারা এখন অবস্থান করছেন না যে তারা আমাদের কোনো প্রশ্নের উত্তর দেবেন। তবে তাদের তরফ থেকে আমরা যতটুকু জেনেছি যে প্রতি রাতেই তিনি খাবার খাবার পর রাত 11টা থেকে 12টার মধ্যে এই জায়গায় আসতেন, বাড়ির নিচে আসতেন, দোকানপাটের জিনিসপত্রগুলি দেখতেন এবং তারপর এই রাস্তা ধরে কিন্তু হাঁটাচলা করতেন। এবং এই বিষয়টাকেই কেন্দ্র করে হয়তো বা কেউ বা কারা ওনার ওপর নজর রেখেছিল। এবং কিছুক্ষণ আগেই যিনি এসডিপিও রয়েছেন, এসপি রয়েছেন এবং থানার ওসি যিনি রয়েছেন, পশ্চিম থানার ওসি, তিনি এখানে এসেছিলেন। ওনারা সবাই এসে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজগুলি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা চলছে যে একজন ব্যবসায়ী হুট করেই একটা জায়গা থেকে কি করে উধাও হয়ে গেলেন। সেটাকে অপহরণ ছাড়া কিন্তু আর কিছুই বলা হচ্ছে না। রাত 12টা থেকে প্রায় বিকেল 4টা পর্যন্ত কিন্তু তাদেরকে ওনাকে খোঁজাখুঁজির চেষ্টা করা হয় পরিবারের পক্ষ থেকে, এবং যখন পাওয়া যায় না তখনই কিন্তু তারা পুলিশের দ্বারস্থ হন। আমরা সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার ঠিক বাড়ির সামনে আমরা রয়েছি এবং ওনার বাড়ির সামনে যে দোকান রয়েছে সেই দোকানেও আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে। যে দোকানটা রয়েছে সেই দোকানেই কিন্তু তিনি ছিলেন। আমরা আপনাদের সামনে এটাই হচ্ছে ওনার নিজস্ব সেই বাসভবন এবং এখান থেকেই কিন্তু ওনাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আমরা সেটা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে রাজধানী আগরতলার একটি জায়গা থেকে একজন ব্যবসায়ীকে অপহরণ করার মতো ঘটনা সেটা উঠে এসেছে। আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে দ্য সোশ্যাল বাংলার পর্দায় গ্রাউন্ড জিরো থেকে। এবার দেখার বিষয় যে পুলিশ কেমন তদন্ত করে এবং পুলিশের তদন্তে আর কি বেরিয়ে আসে। আর রাজধানী আগরতলার ব্যবসায়ী গৌতম সাহার এই অপহরণ কাণ্ডে এবং নিখোঁজ হওয়ার কাণ্ডে আর কি রহস্য বেরিয়ে আসে সেটা দেখার রয়েছে। এখনকার মতো বিদায় নেব। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।